রাসূল বলেন কেউ যদি একটা ছোট্ট কালিমা সকালবেলা 3 বার পড়ে, সন্ধ্যায় 3 বার পড়ে, এই দিন এই রাতে তার কোনো ক্ষতি হবে না। আপনার সুন্দর বাড়িটা আগুন লাগুক এটা আপনি চান? আপনার সুন্দর দোকানে আগুন লাগুক এটা আপনি চান? আমার ঘরে যেন জীবনে আগুন না লাগে, আমার শ্বশুর বাড়িতেও যেন জীবনে আগুন না লাগে, আমার বাচ্চাদের জীবনেও যেন আগুন না লাগে, আমার ঘরটা যেন নদীতে ভেঙে না যায়, আমার ঘরে যেন চুরি না হয়, আমার ঘরে যেন ডাকাতি না হয়, আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয়, আমার ড্রাইভার যেন অ্যাক্সিডেন্ট করে না দেয়, আরেক ড্রাইভার যেন আমার গাড়িকে মেরে না দেয়। বুঝেন নাই কথা মনে হয়? তাহলে কি পরিমাণ তাবিজ আমাদেরকে আমাদের নবীজি শিখিয়ে গেছেন। পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, এগুলোর মধ্যেই আমাদের সফলতা অন্তর্নিহিত আছে, এগুলোর মধ্যে আমাদের দুনিয়া, এগুলোর মধ্যে আমাদের আখিরাত রয়ে গেছে। শুধু পানের মধ্যে কোনো ফজিলত নাই, শুধু টানের মধ্যে কোনো ফজিলত নাই, শুধু গানের মধ্যে কোনো ফজিলত নাই, শুধু মোবাইলের মধ্যে কোনো ফজিলত। এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে একটা আয়াতের অংশ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এটা যদি কেউ 7 বার পড়ে আল্লাহর নবী বলেন কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আর আখিরাতে তোমার যত প্রয়োজন আছে, তোমার যত জরুরত আছে, সমস্ত জরুরতের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা এর চেয়ে সহজ আর কি হইতো? আল্লাহ আমার জন্য যথেষ্ট, যদি মন্ত্রী মহোদয় আপনার জন্য যথেষ্ট হয় তো কেমন হবে? আর আরশের মালিক যদি আমার জন্য যথেষ্ট হয়। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একটা কালিমা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, কয় বার? 10 বার। আল্লাহ রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দুনিয়াতে কি কি পাবো, আখিরাতে কি কি পাবো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা যদি 10 বার পড়লে 10 টাকা দিত, আপনি কয় বার পড়তেন? আমি আর আপনি পড়তাম 1 কোটি বার। আর এখানে 4টা গোলাম আজাদের নেকি, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর ওয়াদা সত্য। তো আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে দুনিয়াতে যা কিছু দিলাম সব এখানে থেকে যাবে, এখানে থেকে যাবে। আর কালিমা পড়ে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে যেগুলো আমার কাছে পাঠাবা ওগুলো চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। তাহলে এই কালিমাগুলো মনে কি মনে করছেন আপনারা? কি মনে হচ্ছে আপনাদের কাছে? এই একটা শব্দের দাম কত? 4টা গোলাম আজাদের নেকি, এই শব্দের দাম কত? এর পেছনে কি আছে এটা পৃথিবীর কেউ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজ থেকে পড়বো তো পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, এগুলোর মধ্যেই আমাদের সফলতা অন্তর্নিহিত আছে, এগুলোর মধ্যে আমাদের দুনিয়া, এগুলোর মধ্যেই আমাদের আখিরাত রয়ে গেছে। শুধু পানের মধ্যে কোনো ফজিলত নাই, শুধু টানের মধ্যে কোনো ফজিলত নাই, শুধু গানের মধ্যে কোনো ফজিলত নাই, শুধু মোবাইলের মধ্যে কোনো ফজিলত নাই। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই দিনে এই রাতে সে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতি। কোন মুসলমান, বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলেন কোন মুসলমান সকালে এগুলো পড়বে না, সন্ধ্যা এগুলো পড়বে না, তবে হ্যাঁ যদি পড়ে লাম ইয়ামুত, এই দিনে সে মরবে না। লাম ইয়ামুত ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না। আও ফি তিলকাল লাইলা, ওই রাতে সে মরবে না। ইল্লা, তবে যদি মরে, ফা ইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে জান্নাতি। কি ভাই, শিখা উচিত না? উচিত না? আল্লাহর নবী বলছেন আচ্ছা আপনি দিনেই তো মরবেন অথবা রাতেই তো মরবেন, এর বাইরে কবে মরবেন আপনি বলেন? তো যদি মাগরিব পরে পড়া হয়ে যায় আর এই রাতে যদি ওফাত হয়ে যায় তো নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। পড়বো তো? নিশ্চিত থাকেন আজকে রাতে মারা গেলে জান্নাত। আজকে রাতে মারা যাওয়ার মতো সম্ভাবনা তো নাই। যেভাবে আছে যে আমি মরবো না, আপনি মরলে মরতে পারেন, আমি মরবো না। গত 28 তারিখ আমাদের ইসলামী মজলিস ছিল। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লার সুধন্যপুর মাদ্রাসা ইসলামী মজলিস। গত মাসের ডিসেম্বরের 28 তারিখে, জানুয়ারি আর 2024 ডিসেম্বরের 28 তারিখে সুধন্যপুর মাদ্রাসা ইসলামী মজলিসে ছিল। আমার সামনে বসছিল উয়ারুক মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব। গতকালকে তার ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই, আগামী ইসলামী মজলিসের আগে আগে তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।
গত রমজান মাসে আমাদের সাথে ইতিকাফে ছিল হোমনার হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব, 3-4 দিন আগে ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু আমরা যখন ইন্তেকালের খবর শুনি তো মনে হয় না আমি মরবো না, অন্য কেউ মরবে। কি মনে হয় বলেন? যে আমি মরবো না। আমার মাদ্রাসার ওস্তাদ মাওলানা হাবিবুল্লাহ ফজর নামাজ আমাকে পড়িয়েছে, সে ফজর নামাজ আমাকে পড়াইছে, জোহরের আগে আগে সে শেষ হয়ে গেছে। আমার ড্রাইভার আমার সাথে জোহরের নামাজ পড়ছে, আসরের আগে আগে সে ইন্তেকাল হয়ে গেছে। আপনারা নিশ্চিন্তে আছেন, সব নিশ্চিন্তে আছি। কি ভাই, আমার সাথে ফজর পড়ছে, তার বয়স হবে 30, জোহরের আগে আগে ইন্তেকাল হয়ে গেছে। আমার সাথে জোহর পড়ছে, তার বয়স হবে 35, আসরের আগে আগে তার ইন্তেকাল হয়ে গেছে। এই জন্য এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তিগফার ঠিক করে নেবেন। হ্যাঁ, এই জন্য নিজের হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। আব্দুল্লাহ, যখন সন্ধ্যা করবা এটাকে জীবনের শেষ সন্ধ্যা মনে করো, আর সকালের অপেক্ষায় থেকো না। যখন তুমি সকাল করবা এটাকে জীবনের শেষ সকাল মনে করো, আর সন্ধ্যার অপেক্ষা করো না। আর আমরা তো মনে করছি ও 2044 সনে ওই তোয়াইফ হজ করবে, বুঝেন না? উনি সিদ্ধান্ত নিয়েছে 2044 সালে কি করবে, অর্থাৎ ওনার সাথে মালাকুল মউতের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে। 44 সালের আগে ওনার কাছে আসবে না, এরকম বহুত মানুষই কন্ট্যাক্ট করছে। 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখছে, 16 সালে ভাগায় দিস, আর 24 সালে ভাগায় দিস। হযরত আব্দুল্লাহকে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ, যখন তুমি সকাল করবা সন্ধ্যার আর অপেক্ষা করো না, যখন তুমি সন্ধ্যা করবা সকালের অপেক্ষা করো না। 2024 সালের 5ই আগস্ট বেলা 10টার সময় তিনি জানতেন না তিনি যে দুপুরের খানা দিল্লি খাওয়া লাগবে। রান্না খাবার খাইতে পারে না, দুপুরের খানা কোথায় খাইছে? দিল্লি খাইছে। আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের কাছে আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াকানু আশাদ্দু মিন্না কুওয়াতান, শুনো, তোমাদের থেকে শক্তিধর অনেক ছিল পৃথিবীতে, আমি আশ্রয় আশ্রয় শেষ করে দিছি। এটা আজানের দেশ, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা আমার দেশ। এছাড়া বাংলাদেশে আর কি আছে বলেন? এটাই বাংলাদেশের শেষ ঠিকানা। এই আমাদের এই জিকির আজকারগুলো আমাদের রক্ষা কবচ। সুবহানাল্লাহ। আমাদের এই জিকির আজকারগুলো দরকার আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল ইস্তিগফার পড়বো তো। এবার রাসূল বলেন, কেউ যদি একটা ছোট্ট কালিমা সকালবেলা 3 বার পড়ে, সন্ধ্যায় 3 বার পড়ে, এই দিন এই রাতে তার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনার সুন্দর বাড়িটা আগুন লাগুক এটা আপনি চান? আপনার সুন্দর দোকানে আগুন লাগুক এটা আপনি চান? আমার ঘরে যেন জীবনে আগুন না লাগে, আমার শ্বশুর বাড়িতেও যেন জীবনে আগুন না লাগে, আমার বাচ্চাদের জীবনেও যেন আগুন না লাগে, আমার ঘরটা যেন নদীতে ভেঙে না যায়, আমার ঘরে যেন চুরি না হয়, আমার ঘরে যেন ডাকাতি না হয়, আমার গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না হয়, আমার ড্রাইভার যেন অ্যাক্সিডেন্ট করে না দেয়, আরেক ড্রাইভার যেন আমার গাড়িকে মাইরা না দেয়। বুঝেন নাই কথা মনে হয়? তাহলে কি পরিমাণ তাবিজ আমাদেরকে আমাদের নবীজি শিখিয়ে গেছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। পড়বো তো? এত করে কইলাম, এরপরেও কিন্তু মন মেজাজ প্রফুল্ল হয় নাই। কেন জানি এটা ইনকিবাজ অবস্থা আছে। কি ওয়াজ করতেছ? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। আচ্ছা, যদি কোরআন শরীফে আসতো বেশি বেশি করে পান খাইবা, আমগো অবস্থা কি হইতো? আচ্ছা, বেশি বেশি পান খাওয়ার কথা কয়বার আসছে? আর বেশি বেশি জিকিরের কথা কয়বার আসছে? আর পান খাওয়ার কথা কয়বার আসছে? আচ্ছা, বেশি বেশি ওয়াজ করবে এই কথা কয়বার আসছে? বেশি বেশি জিকির করবা কয়বার আসছে বলেন? বেশি বেশি মোবাইলে থাকবা এই কথা কয়বার আসছে? বেশি বেশি জিকির করবে এই কথা কয়বার আসছে? আচ্ছা, বেশি বেশি গফ করবা এই কথা কয়বার আসছে? জিকিরের কথা কয়বার আসছে? যেটা নাই সেটা এতবার করলেন, যেটা আল্লাহ এতবার করলো সেটা করলেন না। আপনার আমার ঠিকানা কোথায়? জাহান্নাম কই না? জাহান্নাম না করলেও তো কম দাম, জাহান্নাম না করলেও তো কি দাম কমলো। তাহলে বেশি বেশি জিকির না বেশি বেশি কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা।
হে ঈমানওয়ালারা বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করি, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম আমি তোমাকে রহমতে ভরে দিব। আর কি দরকার? আর কি লাগে আপনার? আর কিছু লাগে? তোমার জিকির, তোমার জিহ্বা জিকির দিয়ে নড়বে যত, রব্বে করিম বলেন আমি আরশ আজিম থেকে তোমার জন্য রহমত পাঠাবো তত। এজন্য আমি বলি জিকির উঠবে যত, রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত, গজব নামবে তত। কি? জিকির উঠবে যত, রহমত নামবে তত। এজন্য বাংলাদেশটা টিকে আছে কেন? শুধু এদেশের কিছু মানুষ জিকির উঠে, এদেশের মাদ্রাসাগুলোর কারণে, এদেশের মসজিদগুলোর কারণে, এদেশের তাবলীগওয়ালাদের কারণে, এদেশের হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কারণে। জিকির উঠবে যত, রহমত নামবে তত। বলেন জিকির উঠবে যত, রহমত নামবে তত। জিকির উঠবে যত, রহমত নামবে তত। এবার সবচেয়ে আফদল জিকির কোনটা? সবচেয়ে আকবার জিকির কোনটা? সবচেয়ে উত্তম জিকির কোনটা? সবচেয়ে বড় জিকির কোনটা? সবচেয়ে উত্তম জিকির হলো তিলাওয়াতুল কোরআন, আর সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজ হলো কি? সবচেয়ে বড় জিকির। আবার বলেন নামাজ কি? একজন মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আপনি লিখে দিতে পারেন সে সবচেয়ে বড় জিকির করে। সে সবচেয়ে বড় জিকির কি করে? তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। আল্লাহর নবী যে বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন মওতের সঙ্গে সঙ্গে, এই কথার উপর ধারণা রাখা, বিশ্বাস রাখা, এটাকে বলে ঈমানাও ওয়া ইহতিসাবা। বলেন বিশ্বাসের, ঈমানের সাথে সওয়াবের আশায়। বলেন ঈমানের সাথে সওয়াবের আশায়। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে এটা দিয়ে আপনি এটা যখন পড়লেন, প্রতিটা হরফে 10টা করে নেকি আপনার আমলে জমা হয়ে গেল। আমলে জমা হয়ে গেল অর্থ কি? এই 10টা করে নেকির বিনিময়ে আপনার জন্য জান্নাতে হইতে পারে কোটি কোটি গাছ, কোটি কোটি মাছ, কোটি কোটি ফুল, কোটি কোটি ফল, কোটি কোটি কি বলে হুর, কোটি কোটি হুরের সৌন্দর্যের মধ্যে ডিগ্রি সব এট ওয়ান্স, এক সাথে সাথে বেড়ে গেছে। সাথে সাথে কি হয়ে গেছে? শুধু এখানেই হয় নাই, আবার নিচেও কিছু নেমে আসছে, জমিনে কিছু রহমত হয়ে নেমে আসছে, আর জান্নাতে কিছু সওয়াব হয়ে পৌঁছে গেছে। কি ভাই? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ইরশাদ করেন, কোনো মানুষ যদি মাগরিবের পরে আর ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার। বলেন সূরা ইখলাস কতবার? সূরা ফালাক কতবার? সূরা নাস কতবার? আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি কথা দিলাম তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। 3টা সূরা তোমার জন্য কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। আজ থেকে প্রতিদিন ফজরের পরে তিনবার, মাগরিবের পরে 3 বার অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গতকালকেও তো আমার হায়াত থেকে চলে গেছে, এর আগের দিনও তো আমার হায়াত থেকে চলে গেছে, গেছে না? বলেন আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাসের দ্বারা শিরকের থেকে বেঁচে গেলেন, কুফরি থেকে বেঁচে গেলেন। সূরা ফালাকের দ্বারা জানটা বেঁচে গেল, সূরা নাসের দ্বারা রূহটা বেঁচে গেল। কি ভাই? মিন শাররি মা খালাকা, পৃথিবীতে যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, আল্লাহ সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। শয়তান থেকে, নফস থেকে, জিন থেকে, দোস্ত থেকে, দুশ্মন থেকে, সকলের ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে
সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি ভাই, এখন যদি আপনাকে বলি আগামীকাল আপনি, যেমন ধরেন আপনি আমাকে 1 লাখ টাকা দেনা আছেন, আমি বললাম আগামীকাল যদি বিশ্ব রোড গিয়া একটা ফিলার দেয়া সারা রাত দাঁড়ায় থাকতে পারো, তোমার 1 লাখ টাকা মাফ। এই অফারটা কেমন হবে? অল্প হবে না বেশি হবে? মেহনত কদ্দুর, লাভ কদ্দুর? মেহনত 1 রাত, লাভ হলো 1 লাখ টাকা মাফ। সুবহানাল্লাহ। এখন এখানে মেহনত কদ্দুর, লাভ কত? মেহনত হলো 3 মিনিট, লাভ হলো তোমার জীবনের সব গুনাহ মাফ। মেহনত কদ্দুর, লাভ কদ্দুর? সব সারা জীবনের যত দেনা আছে সব সাফ। সুবহানাল্লাহ বলেন। কে করবে এগুলো? বলেন আমি করবো ইনশাআল্লাহ। বলেন কে করবে? এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে। শেষে হাটা ছেড়ে দিব বাতাসে। 4 মিনিট 26, 27, 28, 29, 30। কয় মিনিট হয়েছে? এই 4 মিনিট প্রতিদিন সমান সমান 24 ঘন্টা। প্রতিদিন সমান সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট। 1440 মিনিট তো 4 5 20 মিনিট। 4 5 কয় মিনিট? যেই রব আপনাকে 1440 মিনিট দিলেন, সেই রবের জন্য, সেই রবের তাসবিহ তাহমিদ আর তাকবীরের জন্য 4 মিনিট 4 মিনিট 4 মিনিট 4 মিনিট 4 মিনিট 20 মিনিট দেয়া যাবে না? সহজ হয়ে গেল না কঠিন? আপনার কি মনে হয় এই মজলিসে কি এমন মানুষ নাই যারা আজকে সারা দিনে পড়া হয় নাই? আমি আছি, আমি আছি। ফজরে পড়তে পারি নাই ঘুমের লেগা, জোহরে পড়তে পারি নাই মেহমানের লেগা, আসরে পড়তে পারি নাই বয়ানের লেগা। আমি আছি, আর কেউ তো বললেন না যে আমিও আছি। কি এই 4 মিনিটের দাম কত? জোয়ানরা কয় না, কইলে কি কোনো শরম আছে না? আমি তো কয়ে ফেলছি। আজকে বাকি 4 ওয়াক্তে 3 ওয়াক্তে পড়ছেন, এরকম কারা কারা হাত তোলেন? 3 ওয়াক্তে শেষ হয়েছে, এবার হাত গনেন কয়জন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা যারা পড়ি নাই, আমরা কি, আমাদের সময়টা কি থেকে গেছে না চলে গেছে? সময় যায় না, হায়াত বাড়ে না কমে? হ্যাঁ, হায়াত বাড়ে না কমে? আপনারা যারা বিদেশে গেছেন দেখে থাকবেন, কি বলে এটাকে, ট্রাফিক সিগন্যালের মধ্যে টাইম দেয়া আছে। টাইম 85 সেকেন্ড, 85। এই 85 থেকে নামে, আমি এইভাবে তাকায় থাকি, 85 থেকে নামে। তা আমি বলতেছি আল্লাহ আমার বয়স যা দেওয়া আছে এভাবে নাই, নামতেছে 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 নামতেছে। বাস্তব না বাস্তব বলেন? আমার বয়স থেকে নামে না বাড়ে। ওখানে 85 থেকে 1-এ চলে আসে, গাড়ি টান দেয়, লাল সিগন্যাল বন্ধ হয়, সবুজ সিগন্যাল চালু হয়ে যায়, বাস। তো এভাবে টান দেয়, সঙ্গে সঙ্গে টান দেয়। এখন আমাদের জীবনে তো এরকম একটা চিহ্ন লাগানো আছে, আছে না নাই বলেন? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে এই বয়স দেই নাই যে বয়সে তুমি ঠিক করতে পারতে? এখন একজনকে দিল 20 বছর, আরেকজনকে দিল 70 বছর। 20 বছরওয়ালাকে জিজ্ঞেস করবে আমি কি তোমার এই বয়স দেই নাই যে বয়সে তুমি ঠিক করে আসতে পারতে? আল্লাহ আমার 20 বছর দিয়েছেন, কা তুই 20 বছর করলি না কা? তোমারও তো আমি 20 বছর দিয়ে 70 বছর হিসাব চাচ্ছি না, আমি তোমাকে দিয়েছি 20 বছর, হিসাবও চাচ্ছি 20 বছর। কি তাহলে 40 বছর? তাহলে আল্লাহ জুলুম করছে না? না, যদি 40 বছর দিয়ে 400 বছর হিসাব চাইতো তাহলে জুলুম হইতো। দিছে কয় বছর? হিসাব চাইতেছে কয় বছরের? 40 বছরের। আর তোরে এক সেকেন্ডে কামাই করার সুযোগ দিয়েছিলাম 40 কোটি বছর, তুই করলি না কা? কি ভাই, আজ থেকে এগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন দুনিয়া কেন দিয়েছেন? বলেন শুধুই জান্নাত সাজাবার জন্য। দুনিয়া সাজাবার জন্য কোনোভাবেই আল্লাহ দুনিয়া দেন নাই। দুনিয়া সাজাবার জন্য আল্লাহ কোনোভাবেই দুনিয়া দেন নাই। দুনিয়া দিয়েছেন শুধু জান্নাত সাজাবার জন্য। আর দুনিয়া লাগবে কেন? দুনিয়া লাগবে জান্নাত সাজাবার জন্য মাধ্যম হিসাবে। দুনিয়া কেন লাগবে বলেন? জান্নাত সাজাবার কি হিসাবে? মাধ্যম হিসাবে। এজন্য মূল মাকসাদে হায়াত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া
আকবার হাম্মিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া মাবলাগা ইলমিনা। আল্লাহ আমার জীবনের দুনিয়াই আমার মাকসাদ বানিয়ে দিও না, আর দুনিয়াই আমার জীবনের লক্ষ্য বানিয়ে দিও না, বলকে ওয়াজআলিল আখিরাতা মাবলাগা ইলমিনা, বলকে আখিরাতকে আমার জীবনের মাকসাদ বানিয়ে দেন। সকলে বলেন আমিন। বলেন আল্লাহ আখিরাতকে আমার জীবনের মাকসাদ বানিয়ে দেন। দুনিয়াতে যদি রেলের টাইম থাকে 5টা, ঠিক 5টা রেল ছাড়বে, ট্রেন ছাড়বে 5টায়, আপনি কিন্তু 5টায় তৈরি হন না, রেডি হন 2টা বাজে, ঠিক না? দুনিয়াতে যদি প্লেনের টাইম হয় 3টা, আপনি 3টা বাজে তৈরি হন না, বলকে আগের দিনের 3টা থেকে আপনি তৈরি হন, ঠিক না? আগের দিনের 3টা থেকে আপনি কি হন? তৈরি হন। তো ঠিক আমার জান্নাতে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, আমাকে তৈরি হইতে হবে এর আগে থেকে।